আজকে বানিয়ে নেব আমলকির আচার, গুড় দিয়ে আমলকির আচার। এই আচারটা খুব স্বাদের একটি আচার। এই শীতের সময় দুপুরবেলা বসে খাওয়া যাবে। এই আচারটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। তাই কিভাবে বানাচ্ছি তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখতে হবে। আর দেখে যদি ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে দেরি না করে এবারে ভিডিওটা শুরু করি, আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খেয়ে নেবেন। জিভে যদি জল আসে তাহলে দেখে জলটার স্বাদটা মিটিয়ে নেবেন, আর না হলে বানিয়ে খেতে হবে। আমলকির আচারের জন্য আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে সিদ্ধ করতে দেব। আমলকির আচারটা বানানোর জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, একটা দারচিনি, 4টে লবঙ্গ, আর আছে 2টো শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। অন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, মশলাগুলো দিয়ে একটু গরম করে নেব। শুকনো কড়াই হালকা করে একটু নেড়ে নেব। মশলাটা খুব ভালো করে লাল হয়ে গেল, এবারে এটাকে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়েতে দিয়ে দেবো একটু জল, তাতে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলাম এই কারণেই কড়াইটা কালো দাগ হবে না, মানে জলটা ফুললে কড়াইটা কালো দাগ হয়ে যাবে। ওই জন্য একটু নুন দিয়ে দিলাম যাতে কড়াইটা না দাগ হয়। এবারে একটা কড়াই স্ট্যান্ড দিয়ে দিলাম। আমলকিটাকে ভাপিয়ে নেব। এই স্ট্যান্ডের উপর একটা থালা বসাবো। থালাটা বসিয়ে আমলকিটা দিয়ে দেব, দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটা ঢাকনাটা দিয়ে দেব। ভাপে আমলকিটাকে সিদ্ধ করে নেব। আধ ঘন্টার মতো সিদ্ধ করে নেব। এবারে নিয়ে নিচ্ছি একটু ভেলি গুড়। গুড়টাকে গ্রেট করে নিচ্ছে। গুড়টাকে গ্রেট করে নিলাম। গুড়টা একদম চেপে বসে আছে, খুব ভালো করে গ্রেট হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার একটু ঢাকনাটা খুলে দেখব। আমলকিগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। এর মাঝে আমি একবার উল্টে দিয়েছিলাম। আমলকিগুলো গ্রিন থেকে লাল হয়ে গেছে। এবারে তুলে নেব। আমলকিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে ফেটে গেছে। এবারে এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। একটু আমলকিগুলোকে তুলে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারেও কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো করে লাল করে নেব। 5 ফোড়নটা ভালো করে লাল হয়ে গেছে। এবার আমলকিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আমলকি। আমলকিগুলোকে দিয়ে একটু তেল আর পানফোড়নের সঙ্গে ভালো করে ভাজবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে জোরেই দিয়েছি।
আমলকিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেবো নুন, আর দেবো হলুদ, দিয়ে ভালো করে আরও একটু ভাজবো। এর উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে। এবারে ওর উপরে দিয়ে দেবো একটু বিট লবণ, এটাকে দিয়েও একটু কষিয়ে নেব ভালো করে। আমলকি এক্সট্রা জলগুলো এতে সব বেরিয়ে যাবে, একটুকু জল না থাকে সেই পর্যন্ত কষতে থাকবো। খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এর উপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা ভেলি গুড়। গুড়টা খুব এঁটে গেছে, খুন্তির মাথা করে তুলে নেব। যে দিয়ে দিচ্ছি গুড়, গুড়টাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমলকির সাথে। এটা গরম হলে গলে যাবে গুড়টা ভালো করে। গুড়টাকে ভালো করে গলতে দেবো একটু। আচারটার কালারটা খুবই সুন্দর এসছে। এবারে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে মশলাটা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, এই মশলাটা এতে দিয়ে দেবো। আর দিয়ে দেবো উপর দিয়ে একটু আমচুর পাউডার, যাতে টক মিষ্টি সবই রকম হয়। খুব ভালো করে আমলকির আচারটা গাঢ় হয়ে গেছে, দেখতে তেঁতুলের আচারের মতো পুরো হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করতে দেব। এতে একটু ভিনিগার দিলেও ভালো হয়, কিন্তু আমি ভিনিগারটা দিচ্ছি না, বেশি দিন রাখবো না, তাই ভিনিগারটা দিলাম না। বেশি দিন যদি রাখতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। খুব সুন্দর দেখতে আচারটা হয়েছে। গ্যাসটা অফ করে দিয়েছি, এখনও ফুটে যাচ্ছে, ঠান্ডা হলে আবার দেখাবো। এবারে আচারটাকে তুলে নেব একটা জায়গায়, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যেতে আরও ঘন হয়ে গেছে। এটাকে রুটি বা ভাতের সঙ্গে খাওয়া যাবে। আমলকির আচারটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আপনারা কাঁচেও বয়েমেও তুলে নিতে পারেন। আমি তো রুটি দিয়ে খাওয়া হবে তাই জন্য আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখতে ঠিক এরকম হয়েছে, একটুকু জল নেই, মাখো মাখো একটা আচার।